মুর্শিদাবাদ সফরে প্রথম দিনই কার্তিক মহারাজকে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই গ্রেফতারির আশঙ্কা তিনি করছেন। অন্যায়ের প্রতিবাদ করাতেই তাকে গ্রেফতার করা হতে পারে বলে মন্তব্য তার। এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। সোমবার মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছিলেন তখন তিনি কারোর নাম নেননি। যদিও অভিযোগের তীর চেয়ে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের দিকেই ছিল, তা বুঝতে খুব একটা সমস্যা হয়নি। মুখ্যমন্ত্রীর আক্রমণের পর থেকেই গ্রেফতারির আশঙ্কা করছেন কার্তিক মহারাজ। তার হাতে সবই রয়েছে, তিনি তো মুহূর্তের মধ্যে আমাকে পাঠাতে পারেন। কারণ কি? বাংলার মানুষ জবাব দেবেন। আমাকে তো তিনি প্রশাসনিক কথা, পুলিশ কেন, তিনি নির্দেশ করে তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেলে। সোমবার রাতে ব্যারাকপুর বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের একটি অনুষ্ঠানে যোগ দেন কার্তিক মহারাজ। সেখানে দাবি করেন অন্যায়ের প্রতিবাদ করায় তাকে গ্রেফতার করা হতে পারে। আমি সন্ন্যাসী, আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। একটা সিআই অফিস ছিলেন ওখানে ল্যান্ডের, এটা তুলে নিতে বলেছেন, আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য করছেন। আর 3 ঘন্টা লাইট অফ করে রাখা, 48 ঘন্টা, সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে। আমি কি এত বড় শক্তিধর যে আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল? প্রত্যেক হিন্দুর বাড়িতে তীর-ধনুক রাখারও নিদান দেন তিনি, যেরকম কথা মাঝে মধ্যেই শোনা যায় বিজেপি নেতাদের গলাতে। রামচন্দ্রের জীবন কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেকের বাড়িতে ওই তীর-ধনুক রাখার সংকল্প গ্রহণ করতে হবে, তবেই জয় শ্রীরাম বলার অধিকার আপনি পাবেন। এটাই প্রথম নয়, অতীতেও নানা বিতর্কে জড়িয়েছেন কার্তিক মহারাজ। মুর্শিদাবাদের অশান্তি ও তা নিয়ে রাজনৈতিক চর্চার মধ্যেই ফের শিরোনামে পদ্ম পুরস্কার প্রাপ্ত এই সন্ন্যাসী। বরুণ সেনগুপ্ত রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।